প্রধান উপদেষ্টার ভাষণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামাতসহ সমমনা ৮ দলের বৈঠক, তাতে শামিল দলগুলোর সিনিয়র নেতারা। পরে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান জামাত নেতা মিয়া গোলাম পরওয়ার। বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক সংকট পুরোপুরি কাটেনি, তাই ৫ দফা দাবির আন্দোলন চলবে। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে আমরা কথা বলেছিলাম, আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায়। জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনিক রদবদল নিয়ে তার অভিযোগ, এতে একটি দলের মতামতকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গণভোটে হায়ের পক্ষে সরকারকে প্রচারণা চালাতে হবে দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো দল যদি না ভোটের পক্ষে প্রচারণা চালায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো নায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল, অনেকে না বলছেন। তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে, কারা না, এটা তো জাতি চিনতে পারলো। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায়, জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হাকে জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ৮ দলের সিনিয়র নেতারা। সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।